দিন ওরে বাবা রে আমার সোনালি। আমার ব্লগের মধ্যে যে কমেডি হচ্ছে রিলস তোমরা দেখেছো, দেখো শুয়ে পড়েছি, সেই একটা সাবস্ক্রাইব করে দিও। আরে সকাল সকাল বিরিয়ানির গন্ধ কোথা দিয়ে আসছে? শুভ সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা। এই বৃষ্টির ওয়েদারে সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে, তো সাথে থাকো। আর গতকাল আমি ব্লগ দিতে পারিনি, তার জন্য সরি। তো সবাই সাথে থেকো। এই দেখো ব্রাশ করছি, ঘুম থেকে উঠে আর ব্রাশ নিয়ে চলে এসেছি। হ্যাঁ বিরিয়ানি করছে তো তোর জন্য, তোর একার জন্য শুধু বিরিয়ানি হচ্ছে, আমাদের জন্য বিরিয়ানি হচ্ছে না। তোর বউ করছে বিরিয়ানি। আমাদের বাড়িতে সকাল সকাল আজকে বিরিয়ানি হচ্ছে। এই বৃষ্টির ওয়েদারে আর বিরিয়ানি না খেলে হয় বলো? দেখো বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরে বিরিয়ানি হচ্ছে। আজকে খিচুড়ি খাবার দিন। বিরিয়ানি কি সবার? ভালো করেছো, হ্যাঁ ভালো করেছো। চা দাও খাই, চলো একটু চা খাই। আমার তো বিরিয়ানির থেকে খিচুড়ি বেশি ভালো লাগে খেতে। খিচুড়ি আর নিরামিষ তরকারি খুব ভালো লাগে। এই সারাদিন ঝিপঝিপ করে বৃষ্টি হবে আর খিচুড়ি হবে, ইলিশ মাছ ভাজা হবে, ও জমে যাবে পুরো, তাই না বলো? খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা, হ্যাঁ দারুণ দারুণ কম্বিনেশন। তাও তো এখনো শ্রাবণ মাস পড়েনি, আষাঢ় মাস। শ্রাবণ মাসে আরো বৃষ্টি হবে, সব চারিদিকে ডুবে যাবে। এই দেখো বৌমা চা দিয়ে গেল এখানে আমাকে। হ্যাঁ আর সকাল 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 বিরিয়ানি করেছে। এই দেখো চা চল। পরোটা হচ্ছে, এই যে আমাদের জন্য পরোটা হচ্ছে এখানে। পরোটা তরকারি খেয়ে গেল আর বিরিয়ানি নিয়ে গেল, তাই তো? ডিম বিরিয়ানি, তাই তো? হ্যাঁ ডিম বিরিয়ানি নিয়ে গেছে আর পরোটা আর আলুর তরকারি খাইয়ে দিলাম, খেয়ে গেল। তারপরে এখন আমরা টিফিন করব। আমাদেরও আলুর তরকারি আর পরোটা। তারপরে বিছনা টিছনা কিছু গোছাইনি, এই দেখো এখন গোছাবো আর টিফিন খেয়ে নিই, তারপর সব গোছাগুছি করছি। সুন্দর ভালো কমেন্ট করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আই লাভ ইউ অল।
চলো আমার বাসন মাজা কমপ্লিট, এবার চলো হাতটা ধুয়ে নিই, হাত পা ধুয়ে নিই। পরোটা আর আলুর তরকারি টিফিনে, সেই আলুর তরকারি দেখেছো তো, প্রত্যেক দিন আলু থাকবেই থাকবে। হ্যাঁ, আমাদের মেনুতে প্রত্যেক দিন আলু কম্পালসারি। বলো, যত বলছি আলু খাবো না, আলু খাবো না। চা করে দাও, লিকার চা, কিন্তু আলু খাবো না মানে খাবো না। হ্যাঁ, মানে একটা কিছু প্ল্যান করছে আমাকে মেরে ফেলার, বুঝলে। এটা মেথি আর কারি পাতা আর রাইস আছে এর মধ্যে, মানে গোবিন্দভোগ চাল আর কি। তো এই তিনটে জিনিস দিয়ে আমি সিরামটা বানিয়েছিলাম। আর এই সিরামটা এইটা ওয়েস্ট করব না, এটাকে আমি পেস্ট করে মিক্সিতে আজকে মাথায় লাগাবো, কেন ভীষণ চুল উঠছে। আর মানে এগুলো করে তো চুলোটা আমার অনেকটাই কমেছিল, কিন্তু মাঝে মাঝে যে বন্ধ করে দিচ্ছি তখন আবার চুল উঠছে। তো হ্যাঁ যাচ্ছি, ওটা করছিলে না, ওই জন্য চিল্লাম। এই দেখো আমরা এখানে শাশুড়ি বৌমা দুজনে মিলে খেতে বসেছি। তুই আলু খেতে মোটা হ, আলু আর মিষ্টি খা। আর আমি মোটা হতে চাই না, আমার পুরোটা ঠিক করতে হবে। ভেন্ডি ছিল, ভেন্ডি বাজে দিয়ে পরোটা আর ভালো লাগে না। তাহলে ভালোবাসার লোকটা হাত ছাড়া হয়ে যাবে, ফিগারটা এমন করছে মানে 16 বছর বয়স। এই আমাদের 16 বছরই আছে, তোর কি? দেখেছো বন্ধুরা কেমন হিংসা করে? তা কি হয়েছে? তোমার বাচপন কি দিল, তোমার বাচপন কি দিল বাজাবান কা? বাবা মাসি কমেন্ট করেছিল না? হ্যাঁ বলো, তাই না? বয়স যতই বুড়ো হয়ে যায়, মনটা কি আর বুড়ো হয়? চলো না বাবা, তুমি বুড়ি না, ঠিক আছে ওটা। আমি এখনো ওই ওই কোলাজিন বিল্ডার খাবো, আবার দেখবে কি সুন্দর হয়ে গেছে স্কিনটা, চুলটা। ওরা সব তো মানে হ্যাঁ অর্ডিনারি না। আরে এখন তো অর্ডিনারি যুগ, ন্যাচারালি তো না, ন্যাচারালি হবে আমাদের বয়সে। ও বাবা, ন্যাচারালি তোমার থেকে অনেক বড় বড় চুল ছিল আমার। তোমার কি চুল? তুমি তো নিজে এসেই দেখে। চুলের কথা বলতে যাবো, বলছি কেন চুল আমার কান লেগে যাবে। ন্যাচারালি সাথে বয়সের সাথে তাও এখন তো কম আছে মাথায় চুল। দেখো না রিলস, মানে চুলের কথা কে বললো? ন্যাচারাল সব জিনিস। ও বয়সের কথা বলছো? কেউ বলবে না, বলো আমার বয়স। আমি কেন বয়সের কথা বলছি? কেউ বলবে আমার শাশুড়ি হয়ে গেছে? আমার একটা রিলস খালি দেখাবে, কেউ বলে একজন লিখছে, এ দেখো সঙ্গে সঙ্গে ডিলিট করে দিচ্ছে কমেন্টটা, মাথা গরম হয়ে যাবে। দেখে এই দেখো কমপ্লিট মাছ রান্না হচ্ছে। আর এটা কি? ডাল সেদ্ধ। ডাল সেদ্ধ বলছি। আচ্ছা, ডালটা সেদ্ধ বসেছে, মুসুরির ডাল। চলো এটাতে করে বিস্কুট নিয়েছি মার জন্য, আর চলো মার বাড়ি যাই, বিস্কুটটা দিয়ে আসি। প্রতিদিন করে একটা দুটো করে বিস্কুট দিচ্ছি মাকে। যদি বলো কেন একসাথে কেন দিয়ে দাও না প্যাকেট ধরে, আদিত্য খেয়ে নেয়, ওই জন্য একসাথে দিই না, ওই জন্য একটা দুটো করে দিই, মা খেয়ে নেয় আবার দিই। আমাদের এই গাছটায় কয়েকটা পেয়ারা পেকেছে, আর বৌমা পারবে বলছে, কখন পারবে জানি না, কিন্তু পারবে। মিষ্টি পেয়ারাগুলো কি বলবো, মানে চিনির মতো মিষ্টি। কাটার এই যে মায়ের নখগুলো কেটে দেবো, এখানে মায়ের নখগুলো আমি কেটে দেবো। আমার এই দেখো কালকে আমার ব্লগের মধ্যে যে কমেডি হচ্ছে রিলস তোমরা দেখেছো, তার নায়ক এটা। এখানে হচ্ছে চা, আর এপাশে হবে হচ্ছে কি আলু আর ডিম সেদ্ধ, আর এখানে হচ্ছে যে আদা দিয়ে লিকার চা। ওরে বাবা লে, আমার সোনা লে, আমার সোনা মা লে, ওরে বাবা লে, আমার সোনা মা লে।
আমার কাকিমাটি মেয়ে এখানে গ্যাস ট্যাস মুছে নিচ্ছে, রান্না কমপ্লিট। রান্না হয়ে গেছে, গ্যাস ট্যাস মুছে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছে। আমার স্নান হয়ে গেছে, আর এই যে জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছি মেলবো বলে নিচে। আর হচ্ছে দেখো মাসি এখানটা জল ফেলেছে, বলো আমি পড়ে যেতাম না এক্ষুনি স্লিপ করে। মাসিকে বলেছি, মাসি মার্বেলের উপরে টাইলসের উপর জল পড়লে তুমি ভালো করে একটু ধ্যান দিয়ে মুছবে। এ মাসি এই সিঁড়ির উপরে একটু জল পড়ে আছে, বলো আমি স্লিপ করে গেছিলাম এক্ষুনি। আর আমি আজকে মাথা ধুয়ে নিয়েছি, এবার আজকে ঠাকুর পুজো দেবো। চলো পুজো টুজো দিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। আর জামা কাপড়গুলো মেলে নিই। আর দেখো সকালবেলা কি বৃষ্টি হচ্ছিল না, এই দেখো এখন দেখো আবার রোদের ঝলকা দিয়েছে। তো চলো কাজটা করে নিই, তারপরে আবার দেখো আমি আমার সাদা ওড়নাটা গায়ে দিয়ে নিয়েছি। হলুদ ওড়নাটা ওই হলুদ জামার সাথে পরেছিলাম, তো যখনই আমি যে ওড়নাটা পরি আর কি যে জামার সাথে, সেটা আবার ধুয়ে দিই। এবার ভিজে ওড়নাটা গায়ে দিয়ে দিয়ে আমি ক্যামেরার সামনে শ্যুট করছিলাম, আবার মেলে দিলাম, ওটা মেলে দিয়ে আর এই যে এইটা আবার গায়ে দিয়েছি। পুজো টুজো সব হয়ে গেছে। আর এই দেখো আমি কালকে হেনা করেছিলাম, চুলগুলো কি সুন্দর লাল হয়েছে, কিন্তু লাল আমি করতে চাই না, কালোই করতে চাই। কিন্তু কালো লাগালে, কালার লাগালে এত চুল ওঠে, মানে বাধ্য হয়ে আমাকে বন্ধ করে দিতে হয়। কি আর বলবো বলো। তো চলো কেমিক্যাল হেয়ার ডাই লাগালে ওরকমই হয়, আর ইন্ডিগো লাগালে না বেশ দিন স্টে করে না গো। ওই জন্য কী করবো, আর চুল কটা তো মাথায় রাখতে হবে, কালো থাক আর লাল থাক। চলো আমরা এবার খাওয়া দাওয়া করে নিই। কী রান্না হয়েছে তোমাদের দেখাই। সিম্পল রান্না। কি সিম্পল রান্না? সিম্পল রান্নাই তো ভালো। লাল লাল করে পমপ্লেট মাছের ঝোল। আর ঝোল করলে কেন টমেটো এনে দেয়নি? ঝোল না, ওটা শুষে যাবে, রাতেরও খাওয়া তো। আচ্ছা ডাল, আর কিছু নেই? হয়েছে না, আর কিছু নেই। ওরা কেমন শর্টকাটে সেরেছে আছে। পমপ্লেট মাছের ঝোল আর ডাল, ব্যাস আর কিচ্ছু না। আর হচ্ছে ভেন্ডি ছিল, ভাবছিলাম ভেন্ডি ভাজা করবো। আমি তো জানি না তুমি ঠাকুর দেবে, তাহলে ভেন্ডি ভাজা করে ফেলতাম। হ্যাঁ মাথা ঘষে নিয়েছি, অসুবিধা নেই। না না আমার কোনো অসুবিধা নেই, আমি আর কি পাচ্ছি। একটু আচার দাও, খাওয়া হয়ে যাবে। তাহলে চলো খেয়ে নিয়ে। এই দেখো শুয়ে পড়েছি, এই যে একটু বিশ্রাম নেব, ওই জন্য শুলাম এসে। আর শুলেই কি ঘুম আসে? এই একটু বিশ্রাম নেব। আর যারা যারা নতুন আমার পরিবারে আসছো, আর নতুন যারা আমার ভিডিও দেখছো, তারা প্লিজ একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে অনেক অনেক অনুরোধ রইল আমার। আর চলো আমার একটা পার্সেল এসছে, এই যে পার্সেলটা নিয়ে নিই। দিন পার্সেলটা, তো চলো খুলে দেখি এর ভেতরে কী আছে। তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। আর ভিডিওটা শেষ করা হয়েছিল না, ঘুমতে ঘুমতে আর চা খেয়ে, আর তারপরে সন্ধ্যে টন্ধে দেখি টিভি দেখতে বসে গেছি। তারপরে মনে পড়লো যে ভিডিওটা তো শেষ করা হয়নি, আর ওই জন্য মানে ভিডিওটা এখন শেষ করে দিচ্ছি, মানে এই পর্যন্তই রাখছি। আবার আগামী দিন একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর বলবো যারা যারা নতুন আমার পরিবারে আসছো, তারা একটু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমাকে। আর যারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো আর সাবস্ক্রাইব করছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর মন থেকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা, শুভরাত্রি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।